হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা লিড কোডের 23-73 হচ্ছে লার্জেস্ট লোকাল ভ্যালুস ইন ম্যাট্রিক্স এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। সো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে আসলে একটা যদি জুম করি, এখানে একটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া আছে। সো এখানে একটা জুম হচ্ছে না, জুম হয়েছে। সেখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। সো এখানে ম্যাট্রিক্সে যেটা বলা হচ্ছে যে আমাদের রিটার্ন হিসেবে ম্যাট্রিক্স আছে। সো n ইনটু n একটা ইন্টিজার ম্যাট্রিক্স। এবার সেটা অবশ্যই কি হবে, একটা আছে রো কলাম সমান হবে n ইনটু n মানে দুই দিকে হচ্ছে সমান। সেমভাবে এখানে হচ্ছে 5 ইনটু 5 দেওয়া আছে, এখানে হচ্ছে আমার 4 ইনটু 4 ম্যাট্রিক্স দেওয়া আছে। আর বলছে রিটার্ন করো এমন একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে n/2 ইনটু n/2, সো n মাইনাস টু n মাইনাস টু, অর্থাৎ হচ্ছে তার থেকে 2 কম হবে। তাহলে এখানে যদি 4 হয়, এখানে হচ্ছে 2 হচ্ছে 2/2, এখানে যদি 5 হয় তাহলে এখানে হচ্ছে 3/2 3/3 ম্যাট্রিক্স আছে। এবং আর যেটা বলতেছে যে এই ম্যাট্রিক্সের মধ্যে 3/3 করে একটা করে গ্রিড নাও, 3/3 একটা করে গ্রিড নাও এবং সেখান থেকে হাইয়েস্ট যা লার্জেস্ট ভ্যালুটা সেটা বের করো। 3/3 একটা করে গ্রিড নিব, সেখান থেকে লার্জেস্ট ভ্যালুটা বের করবো, সেই লার্জেস্ট ভ্যালুটা হচ্ছে আমরা এখানে দিব। সো আসলে 3/3 গ্রিড বলতে কি বলতেছে আমরা যদি একটু এখানে দেখি। সো ওই ম্যাট্রিক্সটাই, ওই গ্রিডটা যদি আমি এখানে নেই, সো এখানে হচ্ছে একটা 3/3 গ্রিড তৈরি করছি আমি। সো হাইলাইট করি, ওকে। সো এই যে এটা একটা 3/3 গ্রিড, তাই না? যে এই যে এই পর্যন্ত একটা 3/3 গ্রিড। এখন এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত আমাদের? এই হাইয়েস্ট ভ্যালু আমরা হচ্ছে প্রতিটা এইভাবে রো এবং রো বরাবর যদি সার্চ করি, দেখি তাহলে হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি আমরা, পাচ্ছি 9। এই 9টাকে জাস্ট এখানে রিটার্ন করতেছি, নতুন ম্যাট্রিক্সে রেজাল্ট ম্যাট্রিক্সে লিখে দিচ্ছি। সো আবার যদি এটা একটা গ্রিড গেল, আমি যদি আবার পরের গ্রিডের দিকে আগাবো, 3/3 করে আগাবো, সেটাকে আবার পরের গ্রিডে 3/3 করে যদি আগাই, এখানে আমার হাইয়েস্ট রেজাল্ট কত? হাইয়েস্ট রেজাল্ট হচ্ছে সেম ভাবে এখানে 9, এই যে 9 এখানে রিটার্ন আসবে। আবার নিচে একটা গ্রিড তৈরি করছি নীল কালার দিয়ে, এটা যদি আমি দেখি এই গ্রিডটা 3/3 গ্রিডে এখানে হাইয়েস্ট কত? হাইয়েস্ট হচ্ছে আমার 8, উত্তর হবে এখানে 8। ওকে, এবং আরেকটা যদি খেয়াল করি, এই বরাবর হচ্ছে আমার হাইয়েস্ট কত? হাইয়েস্ট হচ্ছে আমার 6, তো উত্তর হচ্ছে 6। সো নিচে এই সেম ভাবে আরেকটা উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দুটোই আছে এটা। সো এই যে নিচের এক্সাম্পলটাই। সো এখানে যদি খেয়াল করি, আবার এখানে হচ্ছে খেয়াল করি, সেটা হচ্ছে যে এইভাবে একটা গ্রিড হচ্ছে, এই বরাবর আরেকটা গ্রিড হবে, এই বরাবর আরেকটা হবে 3টা, তারপর নিচের দিকে নামলে এই যে সবুজ কালার দিয়ে একটা আছে, তারপর সবুজ কালার একটা, নীল কালার দিয়ে একটা, সবগুলো দেখা পাচ্ছি এই যে 2 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, হ্যাঁ, 2 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। এখানে হলুদ কালারও আছে, নীল কালার আছে, সবুজ কালার আছে। প্রতিটা যখন একটা করে সার্চ করবো, আমি উত্তর 2 পাবো, 2 পাবো, 2 পাবো, সবগুলোতে 2 পাবো। এবং এটা যদি খেয়াল করি, এটার সাইজ কত? এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5 থেকে 2 কম অর্থাৎ 3। এটা হচ্ছে 5/5 ম্যাট্রিক্স, আর রেজাল্ট হবে আমার কত? 3/3 ম্যাট্রিক্স। এটা যে সমাধানটা দেখি, সমাধানটা খুবই ইজি, আমাদের খুবই ইজি। আমরা ডিএস করে যদি দেখি, সো ওরা চাচ্ছে হচ্ছে যে লার্জেস্ট লোকালটা ফেরত দাও। তো আমার কি দরকার? আমি হচ্ছে একটা ভেক্টর বা গ্রিড দরকার, যেটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্সে হবে, সরি দুঃখিত, n ইনটু n ম্যাট্রিক্স। n ইনটু n ম্যাট্রিক্স সাইজ কত হবে? ওই আগেরটা থেকে 2 কম সাইজ হবে, আগেরটা থেকে 2 কম। সো নতুন একটা ম্যাট্রিক্স বা ভেক্টর আমি হচ্ছে গ্রিড ডিফাইন করছি, যেটা সাইজ হচ্ছে আমার আগেরটা থেকে 2 কম। এরপর হচ্ছে আমাদের নতুন যে ম্যাট্রিক্সটা আছে, নতুন যে গ্রিডটা আছে, তার মধ্যে আমরা হচ্ছে কি করতেছি? আইটারেট করতেছি অ্যান্সার ডট সাইজের উপর, আইটারেট করতেছি। এবং এটা হচ্ছে কি রো এর উপর, এটা হচ্ছে কলামের উপর আইটারেট করতেছি। আইটারেট করার পর প্রতিটা ইন্ডেক্স আমি কি করবো? আই এর ভ্যালু বসাবো। তার আই এর যে ভ্যালুটা কিভাবে পাবো? মানে আমরা এখানে হচ্ছে এই যে এখানে যে এটা ইনপুট দিচ্ছি, আমরা উপরের উদাহরণটা যদি খেয়াল করি, আমরা হচ্ছে এটার উপর একটা আইটারেশন করতেছি, এই ভ্যালুটা বসাবো, এটার উপর একটা আইটারেশন করতেছি, এই ভ্যালুটা বসাবো, এটার উপর আইটারেশন করতেছি, এই ভ্যালুটা বসাবো। এই বসানোর জন্য ভ্যালুটা কোথায় পাবো? যখন আমি আইটারেট করব এই ইন্ডেক্সটাতে, তখন আমি কল করব কোথায়? কল করব আগের ম্যাট্রিক্সটাতে। মানে এখানে দুইটা ফাংশন হবে, যে যখন আমি এই ইন্ডেক্সের উপর আসবো, তখন কল করব কোনটাকে? এই যে 3 ইনটু 3/3 ম্যাট্রিক্সটাকে, এটাকে কল করব। এখান থেকে কল করে কি পাবো? একটা হাইয়েস্ট ভ্যালু পাবো, সেই হাইয়েস্ট ভ্যালুটা রিটার্ন করে দেবো এখানে বসবো। সেম ভাবে যখন আমি এখানে যাব, এখানে গিয়ে কল করব কাকে? পরের ম্যাট্রিক্সটাকে, এইটাকে কল করব। কল করে যে হাইয়েস্ট ভ্যালুটা পাবো, পাচ্ছি কত? 9, সেই 9 যায় বসবে এখানে, তাই না? সো ওটাই আমরা এখানে করার চেষ্টা করতেছি। কোডে যদি যাই, ওকে, কোডে যদি যাই, তাহলে হচ্ছে এই যে আমরা হচ্ছে এই অ্যান্সার ও আই যে ইন্ডেক্সে কে বসতেছে, আমি আরেকটা ফাংশনকে কল করতেছি। তো ফাংশন কি পাঠাচ্ছি? গ্রিডটা পাঠাচ্ছি। গ্রিডের মধ্যে কি থাকবে? অবশ্যই এই যে গ্রিডের মধ্যে হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে
22 গ্রিড যেহেতু n ইন্টু n গ্রিড, তাহলে এখানে হচ্ছে দুইটা ভেক্টর চলে যাচ্ছে। আর হচ্ছে এবং পাঠাচ্ছি কি আই ইন্টু আই আর জে। আই যেটাকে কি বলতেছে, এটা হচ্ছে রো, আই হচ্ছে রো এবং যেটাকে বলতেছে হচ্ছে কলাম। এটা এখানে রিসিভ করলাম। রিসিভ করার পর আমরা ম্যাক্সিমামটা আপাতত জিরো জিরো সেট করলাম। এটা হচ্ছে প্রাইভেট ক্লাসে এটাকে দিছি। ম্যাক্সিমামটা আপাতত জিরো সিলেক্ট করলাম এবং হচ্ছে তারপর কি করলাম, এটার উপর আমি হচ্ছে কাজ চালাবো এই 3x3 ম্যাট্রিক্সের উপর কাজ চালায়, যেটা হাইয়েস্ট হবে সেটা এখানে সেট করে রাখবো, তাই না? তো ওই আর কি আমরা রো এর উপর এবং এই যে কলামের উপর আইটারেশন করতেছি এবং ম্যাক্সিমাম হচ্ছে কত, জিরো। ম্যাক্সিমাম আগেরটাকে বলছিলাম জিরো, এবং তুমি প্রতিটা ইন্ডেক্সের উপর যাও, গ্রিডে আই যে ইন্ডেক্সের উপর যাও, গিয়ে ও জিরোর সাথে এবং সে আই যে ইন্ডেক্সের সাথে তুলনা করো, যেটা বড় সেটা ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমামটাকে তুমি এখানে নাও। ওকে, তাহলে সাপোজ যদি জিরো এখানে হয়, ম্যাক্সিমাম এখানে জিরো, ওকে, এখানে ম্যাক্সিমাম জিরো, আর এখানে কত 7, তাহলে নিবে আগে 7 কে নিবে, তাহলে ম্যাক্সিমাম এখানে রেজাল্ট হয়ে যাবে 7। তারপর আরেকটা ইন্ডেক্সে গেল, সেখানে এখানে মনে করো ম্যাক্সিমাম আসলে কত, তখন 7 আসবে। নতুন ইন্ডেক্সটা মনে করো 10, তাহলে 7 এবং 10 এর মধ্যে তুলনা করলে নতুন ম্যাক্সিমাম হবে, এখানে সেট হবে কত 10। তাহলে 10 সাপোজ এখানে পাই গেলাম, এই 10 চলে গেল হচ্ছে আমার এইখানে আই যেতে, তাই আমার রেজাল্ট পাচ্ছি হচ্ছে ওই 10। এইভাবে প্রতিটা ইন্ডেক্স এক করে সেট হচ্ছে। সো এতটুকুই, জাস্ট খুবই একটা সহজ কোড ছিল। যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি, ওকে, এটাকে কপি করে ভিএস কোডে করি, accepted. সো এতটুকু, এটা খুবই একটা সহজ সমাধান। সো আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।